চট্টগ্রামের এমন একটি অগ্নিকুণ্ড যেখানে যুগের পর যুগ ধরে জ্বলছে আগুন। মানে এভাবে তাকানোর অপশনটা খুবই রিস্কি। এখানে ঠান্ডা পানি, এখানে তাকানো যায় না ঠিকভাবে, কারণ ওই গরমের যে তাপটা উপরের দিকে আসে এই কারণে। তবে এখানে পৌঁছাতে হলে চট্টগ্রামের এখান থেকে চলে আসতে হবে বারবকুণ্ড বাজারে, যেখান থেকে প্রতিজন 20 টাকা করে রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে হবে সেই বারবকুণ্ডের মন্দিরটিতে। সো গাইস, এখন আমরা অলমোস্ট 30 মিনিটের মতো পথ হেঁটে হেঁটে আমরা এখানে দূর আসি, এবং এখন মোটামুটি রাস্তাটা আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। সো এখন আপনারা অলমোস্ট রিক্সায় করে অনেক দূর আসতে পারবেন, তারপর আপনাদের থেকে কিছুটা পথ হাঁটতে হবে। কয়েকশো বছরের পুরনো কালভৈরব মন্দিরের পাশেই অবস্থিত এই অগ্নিকুণ্ড। অনেকের মতে এই অগ্নিকুণ্ডটি 1000 বছরের পুরনো, কিন্তু এটির মধ্যে আগুন জ্বলার রহস্য খুঁজতে গিয়ে মিলেছে নানা রকমের উত্তর। আমরা প্রথমে মনে করেছিলাম যে হয়তো এই পানিটাও এই আগুনের কারণে গরম থাকতে পারে, তবে যতটুকু ধারণা এই পানিটা অতটুকু গরম না। আমরা এই পানিটা ধরা যায় অনেকটাই ঠান্ডা পানি, নর্মাল পানির মতো, এবং এটার গভীরতাটা কতটুকু ওটা এক্স্যাক্ট এখন আমরা জানি না ইনফরমেশনটা। কারো কারো মতে এটি একটি অভিশপ্ত কূপ, আবার কারো কারো মতে এটি একটি প্রাকৃতিক কূপ। কথিত রয়েছে শত শত বছর পূর্বে দেবদেবীর সন্তুষ্টির জন্য এখানে নরবলি দেওয়া হতো। পুরোহিতের মতে শিব ও পার্বতী ছিলেন স্বামী ও স্ত্রী। পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করায় তা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন পার্বতী। সেই খবর পেয়ে রাগে পার্বতীকে নিয়ে তাণ্ডব লীলা শুরু করেন শিব। এ কারণেই ধ্বংস হয়ে যাচ্ছিল পৃথিবী, আর শিবকে শান্ত করতে ও পৃথিবীর ধ্বংস ঠেকাতে বিষ্ণু তার চক্র দিয়ে পার্বতীর শরীরকে 51 ভাগ করে, যার একটি ভাগ পড়ে বারবকুণ্ডের এই জায়গায়। তবে বিজ্ঞান বলে ভিন্ন কথা। কয়েকশো বছর পূর্বে এখানে মিথেন গ্যাসের সন্ধান মিলে। এখানে কন্টিনিউয়াসলি বুদবুদের মধ্য দিয়ে গ্যাসগুলো মাটির নিচ থেকে বাহিরের দিকে আসছে, যার কারণে মূলত এখানে আগুন জ্বলছে। কোনো এক কারণে সেই গ্যাসের মুখ সীসা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই পানিতে জ্বলছে আগুন, আর তা এখনও জ্বলছে। এবং আরেকটি বিষয়, এখানে পর্যন্ত মোটামুটি আপনি ঠিকমতো দাঁড়াতে পারবেন, তবে ঠিক এই জায়গাটাতে যখনই আসবেন এই জায়গার তুলনায় এখানে একটু গরমের তাপমাত্রাটা অনেক বেশি, যেহেতু এখানে নিচে আগুন জ্বলছে, যার কারণে এখানে এই জায়গাটার মধ্যে যে তাপটা ওটা বোঝা যাচ্ছে পায়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিছু মোমবাতি রাখা হয়েছিল পূজার জন্য। ছোট ছোট মোমবাতিগুলো গলে গিয়েছে, অ্যান্ড অবশ্য এগুলো একটু পরে গলে যাবে। এই মন্দিরটি 1000 বছরের পুরাতন, এবং পাথরগুলো, ইটগুলো সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ভেঙে অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, এবং এটার উপরে কোনো ছাদ নেই, যেহেতু এটা 1000 বছর পুরাতন। এটা হয়তো রিকনস্ট্রাকশন চলছে, এবং ভবিষ্যতে হয়তো এটি আরও একটি মন্দির তৈরি হবে।
এই ছিল বারবকুণ্ডে অবস্থিত এই মন্দিরটির অগ্নিকুণ্ডের ইতিহাস এবং প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এই মন্দিরটি পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এমনভাবে সৃষ্টি হয়েছে যেন মনে হচ্ছে প্রকৃতি তাকে নিজ হাতে আগলে রেখেছে। তাই আমরা যে কোনো ধর্মের অথবা যে কোনো পবিত্র স্থানে গেলে অবশ্যই তার পবিত্রতা রক্ষা করব।